শোক আমাকে একটু জল দাও। কেউ আসবে? হাই মিনাপা, দাঁড়া আমি শুরু করতেছি। আজকে খুব খারাপ অবস্থা, আজকে পার্থিব জাগনা সবচেয়ে বড় কথা, বুঝছো? সবাই খুব টেনশনে আছি। পাখিরা কই গেল সব? একটু জামা কাপড় ঠিক করে নেই। আচ্ছা, আমি কথা বলা শুরু করে দেই, ঠিক আছে? মানে আমি আস্তে আস্তে শুরু করি, তারপরে তো বাকি সবাই আসুক, তারপর জয়েন করুক, ঠিক আছে? হ্যাঁ, ও খুবই, এবং সে খুবই মুডে আছে, একটু বসে লাইট অফ করে দিতেছে, সে দৌড়াদৌড়ি করতেছে, মানে খুব খারাপ অবস্থা। আচ্ছা, আমি না দেখতে পাচ্ছি না কেন, মানে হ্যাঁ আচ্ছা পাইছি, ওকে। আচ্ছা, তো আজকের লাইভ আমি শুরু করতেছি। ওয়েলকাম অল টু ভার্সেটাইল বক্স লাইভ। আজকের লাইভটা একটু অন্যরকম, মানে একটু অন্যরকম করার আমি ট্রাই করতেছি। আমি জানি না ভালো খারাপ, আমি জাস্ট একটু চেঞ্জ করে দেখতে চাচ্ছি যে প্যাটার্নটা কি হয়, কেমন হয়। আজকে আমি মেইনলি কিছু শাড়ি লাইভ করব, যেগুলো এর আগে আমি কখনো দেখাইনি অবভিয়াসলি। সাথে লাস্টে আমি ঠিক করেছি এখন থেকে প্রত্যেক ফ্রাইডেতে র্যান্ডাম 4-5টা জামা বা শাড়ির উপরে একটু ডিসকাউন্ট দিব, এবং এই ডিসকাউন্টটা এরকম হবে যে নট লাইক ফর অল দ্য টাইম এই ডিসকাউন্টটা পাবে। লাইক আজকে ফ্রাইডেতে আমি ডিসকাউন্ট দিলাম, এইটা হয়তো স্যাটারডে সানডে অ্যাভেল করতে পারবে, এরপর আবার ডিসকাউন্ট শেষ। প্রত্যেক উইকে আমি ট্রাই করবো হয়তো বা কিছু 4-5টা জামা কাপড়ের বা শাড়ির একটু ডিসকাউন্ট দেয়, সো সেগুলো আমি আজকে দেখাই দিব। তো আমি এখন শুরু করি একটা একটা করে। তো আজকে আমি ফার্স্টে শুরু করব হচ্ছে শাড়ি দিয়ে। প্রথমে শাড়িটা হচ্ছে আমার খুব পছন্দের একটা শাড়ি, এইটা মানে আমার হ্যান্ডলুম শাড়ির উপর একটা অনেক আলাদা একটা ভালোবাসা কাজ করে। সো এইটা হচ্ছে 120 কাউন্টের একটা হ্যান্ডলুম শাড়ি, পুরোটাই হাতে করা। আর এই শাড়িটা, এই ব্লাউজটা এই শাড়ির সাথে না, বাট আমি জাস্ট একটু দেখানোর জন্য যে আমরা যদি এরকম একটা ব্লাউজের সাথে এই শাড়িটা পেয়ার আপ করি তাহলে এটা কেমন লাগে। ঠিক আছে, আমি শাড়িটা একটু খুলে দেখাই। শাড়িটা না খুবই মানে এলিগেন্ট, খুবই আই সুদিং একটা শাড়ি, দেখতে খুবই সিম্পল, বাট এটা মানে অ্যাজ ইউ অল নো 120 কাউন্ট মিনস মানে খুবই খুবই নরম তুলতুলা, মানে এই সামারের জন্য আর কি এটা এত ভালো যাবে। আমি একটু খুলে গায়ে ধরে দেখাচ্ছি। এবং পুরোটা জুড়ে কিন্তু এই জামদানি কাজ, যেটা যেটা ওরা বলে তন্তুজ, আমরা বলি জামদানি কাজ, নিডল ওয়ার্কটা পুরোটা জুড়েই আছে। এই হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে ফুল বডিটা। আমি একটু ব্লাউজ দিয়ে দেখাচ্ছি, এইটার সাথে ব্লাউজ পিস আছে, আমি স্টিল একটু পেয়ার আপ করে দেখাচ্ছি যে আমরা যদি এরকম একটা ব্লাউজের সাথে পরি তাহলে কেমন যায়। ঠিক আছে, এরকম একটা সিম্পল বাট এলিগেন্ট একটা ব্লাউজের সাথে পরলে, সাথে আমার কাছে মনে হয় একটা ছোট্ট পার্লের গলারটা, একটা কানেরটা থাকলে ইউ আর অল সেট। জামা দেখা, জামা দেখাবো আজকে কিছু, মানে ডিসকাউন্টের জামা দেখাবো, আর অল্প কিছু জামা দেখাবো, কিছু পেহেরান দেখাবো। পেহেরান বা এখন যেগুলোকে মানে কাফতানও বলে, বাট বেসিক্যালি এগুলো হচ্ছে পেহেরান। সো ওগুলো দেখাবো, একটু ওয়েট করো, ফার্স্টে সবকিছু না দেখাই। ওকে, তো এই শাড়িটার সাথে আমার কাছে মনে হয় ওরকম একটা ব্লাউজ দিয়ে পরে জাস্ট একটা যদি পার্লের একটা কিছু পরা যায় তাহলে ইউ আর অল ডান। আর এই শাড়িটা আমার কাছে, যেটা আমার কাছে মনে হয় যে আমি যদি এরকম কোনো লাইক আউটসাইডে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা পোতলাক যেটাতে আমি হোস্ট,
ওই টাইপের প্রোগ্রামে আমার কাছে মানে এই শাড়িটা মানে আমি পরতে পছন্দ করব। ওকে, আস্তে আস্তে মানুষ জয়েন করতেছে, আচ্ছা আসতে থাকুক। আচ্ছা, তো এই শাড়িটার জামদানি 120 কাউন্টের জামদানি শাড়িটার দাম হলো 95 ক্যাট। আর এই যে ব্লাউজটা যেটার সাথে, আচ্ছা এই ব্লাউজটাতে কিন্তু হাতা দিয়ে দেয়া আছে, কিন্তু এটা লাগাই নিতে হবে কেউ যদি চায়। বাট আমার কাছে পার্সোনালি এটাতে হাতা কাটাটাতে খুব সুন্দর লাগতেছে, খুব একটা এলিগেন্ট একটা লুক দিচ্ছে। এইটার দাম হলো 40 ক্যাট। সো কেউ যদি চায় এই দুটোকেও পেয়ার আপ করে নিতে পারে, বা আলাদা আলাদা করেও যদি কেউ নিতে চায়। হাই মিমি ভাবি। হ্যাঁ, সিম্পলের সাথে একটু যদি ব্রাইট কালারের ব্লাউজ দিয়ে পরা হয় তাহলে অনেক ভালো লাগবে। না মিলাপা, পার্লের নেকলেস আমার আছে নিজের জন্য, কিন্তু ভার্সেটাইল ভোগের নাই বিক্রির জন্য। ওকে, তা আমাদের সেকেন্ড শাড়িতে চলে যাচ্ছি। এটা খুবই গর্জিয়াস একটা শাড়ি, মানে কিছু আছে না খুব এলিগেন্ট বাট ঝকমকো না, এটা সেরকম একটা শাড়ি। এইটা আমাদের মাশরু বেনারসিতে আছে এবং কালারটা খুব আইসুদিং ইয়েট গর্জিয়াস। এটা একদম ক্রিম কালারের মধ্যে, আর পুরাটাতে দেখা যাচ্ছে কি পুরোটাতে মিনাকারির কাজ করা আছে। আর এই যে বর্ডারেও মিনাকারির কাজ করা থাকবে। এইটা আঁচলটা কি সুন্দর না? আঁচলে আবার এই সাইডে এই মানে টাসেল করা থাকবে, স্পেশাল টাসেল এগুলো। আর পুরো পার্টটাতে এই সিকোয়েন্স দিয়ে ছোট্ট একটা আবার চিকন পার্ট থাকবে। ঠিক আছে, এই ফুল শাড়িটা, এটা আঁচলটা। এইটা মানে আমার কাছে মনে হয় যে কোনো বিয়ে শাদী রিসেপশনে বা যে কোনো আমি ঘরোয়া প্রোগ্রামে এটা মানে সাজেস্ট করতেছি না, বাট এছাড়া যে কোনো ইভেন্টের জন্য এই শাড়িটা খুব সুন্দর যাবে, খুবই সুন্দর যাবে। এইটা ফুল শাড়িটা। আর এটার সবচেয়ে সুন্দর পার্ট এটা ব্লাউজটা, পুরোটাতে পিটা ওয়ার্ক করা। আমি একটু ধরে দেখাচ্ছি। এটা ব্লাউজের সামনের ফেসটা। আচ্ছা, এইটা ব্লাউজের সামনেরটা, এটা ব্লাউজের পেছনটা। খুবই সুন্দর, মানে এই ব্লাউজটার সাথে আর এই হাতাতেও কাজ আছে। এই ব্লাউজটার সাথে এই শাড়িটা এত সুন্দর লাগবে, মানে কন্ট্রাস্টে দেওয়া আছে, খুব সুন্দর লাগতেছে শাড়িটা। আমি আসলে খুব সুন্দর করে ধরতে পারিনি, মানে হয়তো ভিডিও যখন দেই তখন তাও একটু ধরা যায়, এখানে একটু কষ্ট হয়ে যায় শাড়ি মেনটেন করতে। আচ্ছা, কেউ কিছু বললো, ফর আবরার আওয়ার ফ্যামিলি ফ্রেন্ড ডুইং দিস সো কিউট। আচ্ছা, আমি আসলে ঠিক বুঝতে পারিনি মিমি ভাবি, মেসেজটা আপনি আমাকে যদি আর কি ইলাবোরেট করে বলেন। আচ্ছা, তো এই শাড়িটার দাম, এই সুন্দর মাশরু বেনারসি শাড়িটার দাম অনলি 150 ক্যাট। ওকে, এখন আমি চলে যাচ্ছি পিওর টিস্যু। এই দেখ কালারটা কি সুন্দর না? না এখন এই কালারগুলো এত মানে হিট, পাউডার ব্লু কালারের। এইটার ব্লাউজটা ব্রোকেডের ব্লাউজ। এটা এই ব্লাউজটা যদি একটু বড় করে বানানো হয় না, টোটালি মানে যাদের একটু আছে যে টিস্যু তো একটু সি থ্রু হয়, বাট এইটা যদি একটু বড় করে বানানো হয় ব্রোকেডটা, তাহলে টোটালি সি থ্রুতে কোনো সমস্যা নাই। এই শাড়িটা। এইটা শাড়িটা, এইটা আঁচল, আর এই ব্লাউজ পিসটা। ঠিক আছে, এটা খুবই গর্জিয়াস এবং এটা পিওর টিস্যুতে। আমার ছোট ছেলে চলে আসছে। হ্যাঁ, কম্বিনেশনটা নাইস। কি আগেরটার কথা বলতেছে? এইটা কিন্তু ফুলটাই মানে এটা একটু ডুয়েল টোন। এইটাকে কি কালার বলে? এটাকে পাউডার ব্লু বলে। পাউডার ব্লু অ্যান্ড গোল্ডেন, মানে একটু কি বোঝা যাচ্ছে না যে একটু ডাবল টোন আসতেছে। এইটা ফুল আঁচলটা। আমি একটু কাছ থেকে দেখতে আপনাকে খুব কিউট। ও
ও থ্যাংক ইউ আবরার বাবা। আচ্ছা এইটা হলো আমার পার্টটা, এটা পুরোটা গোল্ডেনে, আর এই ফুলটাতে একটু একটা গোল্ডেন গোল্ডেন ভাইব দিবে। আর টিস্যু তো আমরা জানি একটু মানে একটু এক্সপেন্সিভ লুক দেয় বা একটু একটু রিচ লুক দেয়। এইটা হচ্ছে শাড়িটা। এই শাড়িটার দাম, এই পিওর টিস্যু শাড়িটার দাম হচ্ছে 150 ক্যাট। সো কেউ নিতে চাইলে আমাদেরকে ভার্সেটাইল ভোগে ডিএম করুন। ওকে, এই শাড়িটার আমার আরো দুইটা কালার আছে, আমি একটু দেখাই। এইটা আছে, এইটা একটু রাস্ট কালার, গর্জিয়াস, থ্যাংক ইউ ভাবি। এটা হচ্ছে একটু রাস্ট কালার, এইটারও সেম এই ব্রোকেট হচ্ছে ব্লাউজ পিস, খুব সুন্দর কালারটা, বোঝা যাচ্ছে কি? এই যে পুরোটা ব্রোকেট, সো ব্রোকেট যেটা আমি বললাম যে এটা মানে সি থ্রুতে কোনো প্রবলেম হবে না যদি একটু বড় করে ব্লাউজটা বানানো হয়। এটা হচ্ছে আঁচলটা, এই পুরোটাতে হচ্ছে একটু সিলভার গোল্ডেন টাইপের কাজ করা, আর এই হচ্ছে বডিটা। এটা খুবই গর্জিয়াস শাড়িগুলা। এই শাড়িগুলো আজকে ফার্স্ট খুললাম মনে হয়। এই হচ্ছে শাড়ির ফুল বডিটা। রাস্টের ফ্যান আমি জানি অনেকেই আসো, সো যারা যারা আসো আমাকে কমেন্ট করো যে মানে কোন কালারটা, আমি আরেকটা কালার দেখাচ্ছি, তারপর তোমরা একটু আমাকে জানাও যে কোন কালারটা বেশি ভালো লাগতেছে। আমার পার্সোনাল ফেভারিট ছিল হচ্ছে ওই ব্লুটা, পাউডার ব্লুটা, বাট আজকে রাস্টটা খোলার পর রাস্টটাও আমার কাছে খুব সুন্দর লাগতেছে। দেখে আরেকটা আছে, আরেকটা হচ্ছে একটু ব্লু, ওইটা একটু ডিপ পার্পল টাইপের। ডিসকাউন্ট আছে, এইগুলোতে ডিসকাউন্ট নাই। আমি যেটা ফার্স্টে বললাম যে আমি প্রতি ফ্রাইডেতে ট্রাই করব র্যান্ডম কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়ার, হয়তো বা 4-5টা প্রোডাক্টে ওই উইকেন্ডের জন্য ওই প্রোডাক্টগুলোতে ডিসকাউন্ট থাকবে, বাট এই শাড়িগুলোতে ডিসকাউন্ট নাই। এগুলো মাত্র আছে, কি বলো ডিসকাউন্ট দিব? জীবন দিয়ে জীবনে কি ডিসকাউন্ট দিতে। আচ্ছা এইটা হচ্ছে আর একটা কালার, বাহ এই কালারটাও অনেক সুন্দর। এই হচ্ছে ব্রোকেডের ব্লাউজটা, আমার এইটা একটা নিয়ে রাখার ইচ্ছা হচ্ছে, ব্রোকেডের ব্লাউজটার জন্য এত জোস লাগতেছে। এইটা হচ্ছে ব্লাউজ, এইটা হচ্ছে শাড়িটা। ওয়াও, এইটা মানে আমার আজকের শাড়িটার সাথে অনেকটাই মিলে যাচ্ছে না? বোঝা যাচ্ছে সবকিছু? এখন খুব ব্রাশ চলতেছে, হ্যাঁ এখন তো খুব ব্রাশ চলতেছে, বাট এই কালার গুলো দেখো, এই কালারটা তো আমার কাছে খুব ভালো লাগলো খোলার পরে, মানে একটু ডুয়েল টোন দিচ্ছে। আমি তো একটা সিঙ্গেল কালারও বলতে পারতেছি না যে এইটা পার্পল কালারই, ওইটা পাউডার ব্লু কালার, একটু ডুয়েল টোনের জন্য একটু আলাদা একটা লাগতেছে। এই পুরোটাতে হচ্ছে বুটা করা আছে, ফ্লাওয়ার বুটা। এইটা হলো পার, এইটা আঁচল, ঠিক আছে, আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। ওকে, সো এইটারও প্রাইস 150 ক্যাট। তোমরা আমাকে একটু জানাও যে এই তিনটা কালারের মধ্যে তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগলো, একটু দেখি আমার সাথে মিলে কিনা। ওকে, আচ্ছা এখন কি করে জামা দেখাবো? জামা দেখাবো কয়টা নাকি আগে? ফর মি ফার্স্ট ওয়ান বেশি নাইস। হ্যাঁ আমার কাছে না ভাবি ফার্স্ট এটা ভালো লাগছিল বেশি। আজকে ফার্স্ট আমি বাকি দুটো খুলছি, তো আজকে খোলার পরে দুটো ভালো লাগছে। আচ্ছা যাই হোক, বাকিরা একটু জানাও যে কোন কালারটা বেশি ভালো লাগছে। আচ্ছা এখন কি একটু 2-3টা জামা দেখাবো? ওকে, আচ্ছা 2-3টা জামা দেখেন। আচ্ছা এটা হচ্ছে পেহরান, বা এখন নর্মালি এটাকে কাফতান বলে, বাট কাফতান আসলে দুই সাইডে যেগুলো মানে যেটা যে ম্যাক্সি টাইপের আর কি হয়, কোনো ছাড়া কাটা যেগুলা, ঠিক আছে ওগুলো। এইটা হচ্ছে পেহরান, ঠিক আছে। এইটা আজকে দেখানোর একটা স্পেশাল রিজন হচ্ছে, একটা আপু আমাদের একটা ভিডিওতে পিছনে এটা কোনো এক জায়গায় জাস্ট রেখে দেয়া ছিল উল্টা করে, সে ওইখান থেকে ছবি নিয়ে আমাকে আজকে জিজ্ঞেস করছে যে এটার প্রাইস কত। তো ওকে, হ্যাঁ ভাবি এই যে শুরু করলাম একটা পেহরান, আমি আজকে একটু কম জামা কাপড়ই দেখাচ্ছি। যাই হোক, তো পেহরানটা দিয়ে শুরু করলাম। তো ওই আপুটা ওইখান থেকে
মানে দেখছে যে আজরাকের একটা জিনিস তো সে আর করতে পারে না, তো আমি তখন আপুটাকে বলছি যে আপু আজকে রাতে দেখাই। ওকে, তো এইটা হচ্ছে, এটা কটনে আছে, বাট কটনটা না একটু সিল্ক বেসড কটন, মানে একদম কটন গুলো যেরকম গায়ের সাথে লেগে থাকবে বা সামথিং, এইটা না ঠিক সেরকম কটন না। সো এইটা এই কটনের উপরে এই আজরাকের কাজ করা, ঠিক আছে। আর এই হাতাতে এই মিরর ওয়ার্ক করা, সাথে লেস ওয়ার্ক। এইটা কিন্তু রিয়েল মিরর ওয়ার্ক এবং মানে স্টিচড মিরর ওয়ার্ক, ঠিক আছে। আর সাথে হচ্ছে লেস দেয়া আছে এখানে, আবার এই যে চিকিমিকি 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 লেস। বুকেও সেই গর্জিয়াস লেভেলের একটা কাজ করা আছে, এবং এই যে দুইটা সাইড, এবং এই যে দামান পোর্শন বলে না এটাকে, নিচেরটাকে কি দামান বলে, আমি আসলে এটাকে কিছুই বলতাম না, বাট ইদানিং শুনি যে এটাকে নাকি দামান বলে। এইখানে হচ্ছে এই ফুল আবার লেস প্লাস হচ্ছে এই মিরর ওয়ার্ক দিয়ে কাজ করা আছে। ওকে, প্লাস এই ফুল বডিতেও কিন্তু এই এই যে এই মিরর ওয়ার্ক গুলো করা আছে, এথনিক ইন্সপায়ার্ড। হ্যাঁ, মানে এখন মানে এগুলো হচ্ছে, ওরা তো এথনিক ইন্সপায়ার্ড বলে না, ওরা কোনো ব্র্যান্ডের নাম না, বাট এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড আর কি। পাকিস্তানিরা কোনো ডিজাইন হয়তো বা স্পেসিফিক কোনো ডিজাইন ইন্সপায়ার্ড না, বাট পাকিস্তানি এখন এই ডিজাইনটা খুব চলতেছে পেহরানে। সো এইটা হচ্ছে ফুল ড্রেসটা, ফুল ড্রেসটা দেখা যাচ্ছে। ওকে, এইটার সাথে শেষেরটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, যে বুঝতে পারছি পার্পল কালারটা। আচ্ছা, এটার সাথে আমার কাছে পার্সোনালি মনে হয় প্যান্ট পরার কোনো দরকার নাই, কিন্তু এরপরে ওরা একটা ভালোবেসে যেহেতু প্যান্ট দিয়ে দিচ্ছে, তাহলে ওয়াই নট। এই যে একটা ব্ল্যাক কালারের একটা কটনের প্যান্ট দেওয়া আছে এটার সাথে, ঠিক আছে। সো এই হচ্ছে জামাটা, এটার প্রাইস হচ্ছে 90 ক্যাট অনলি। মানে এটাতে যেই পরিমাণ কাজ আছে, আমি শিওর পাকিস্তানিগুলো এত কমে দিত না। যাই হোক, ওকে, সো এই পেহরানটা যদি কেউ নিতে চাও, এইটা আমার কাছে আছে হচ্ছে 42, 44, 46 সাইজ। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা হচ্ছে একটু স্লিম ফিট, এটা লুজ ফিট না। সো কেউ যদি 40 পরে থাকো, সে 42টা নিবা। কেউ যদি 42 পরে থাকো, সে 44টা নিবা। কেউ যদি 44 পরে থাকো, তাহলে সে 46টা নিবা, তাহলে এটা সুন্দর লাগবে। লেন্থ কত এটার? এটার লেন্থ আই থিঙ্ক 50। শ্লোক মাপার যন্ত্র নিয়ে আসা, বাবার টেবিলে আছে। আই থিঙ্ক 50, তাও আমি একটু করে নেছি। প্যান্ট, হ্যাঁ, আমি জানি না কেন প্যান্ট দিছে। প্যান্ট মানে আমার কাছে মনে হয় না দরকার আছে, বাট স্টিল ওরা প্যান্ট দিছে ভালোবেসে। না, আমি একটু লেন্থটা মেপে দিচ্ছি। তো থ্যাংক ইউ লুমি আপু। এটা অ্যাপ্রক্সিমেট 49 ইঞ্চ বা 50 ইঞ্চি, ঠিক আছে। সো এটা একটু টলদেরকে তো খুবই ভালো লাগবে, বা একটু হাই হিল পরতে হবে। ওকে, আচ্ছা, এখন আবার আমি একটু শাড়িতে যাই আবার, ঠিক আছে। ওকে, নেক্সট আমি একটু বাজেট ফ্রেন্ডলি শাড়ি দেখাই। এই শাড়িটা হচ্ছে, আমি একটু খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ঢাকাই জামদানি ইন্সপায়ার সেমি সিল্কের মধ্যে জামদানি, ঠিক আছে। এইটা কিন্তু মানে ইন্সপায়ার জামদানি গুলোতে যেরকম আমরা ভাবি না অনেক শক্ত, বাট এইটা শক্ত না। এই জামদানি গুলো একদমই হার্ড না, এগুলো একটু সেমি সিল্কে আছে। এইটা খুবই একটা গর্জিয়াস লুক দেয়। এইটা হচ্ছে হলো আঁচলটা, এটা হচ্ছে ফুল বডিটা। আমি একটু কাছ থেকে এসে দেখাই, ঠিক আছে। এই রানী পিঙ্কের ওপরে কমলা কালারের পার, আর সাথে হচ্ছে এই গোল্ডেন জারি দিয়ে বুটা করা আছে। এটার সাথে ব্লাউজ পিস আছে স্টিল। আমি জাস্ট দেখানোর জন্য যে এইটা যদি কেউ চায়, তাহলে এরকম একটা ব্লাউজ দিয়ে পেয়ার আপ করতে পারে, একটা একটু ফুরফুরা লুক হবে, ঠিক আছে। একটু থাকে না যে ইয়াং গার্লরা যখন পরে এরকম একটু মানে বিভিন্ন কালার বিভিন্ন টাইপের ব্লাউজ দিয়ে একটু ডিফারেন্ট কম্বিনেশন করে,
সো আমার কাছে মনে হয় সিল্ক, মানে এইটা তো আমি সিল্ক বলতে পারবো না, মানে সিকো বলা যায়, একটু হালকা সিল্ক, একটু কটন, হাফ সিল্ক যেটাকে বলা, ওইটার মতন। ঠিক আছে, সো এইটার সাথে কেউ চাইলে এরকম একটা ব্লাউজ দিয়ে পেয়ার আপ করতে পারে, বা এই রানী পিঙ্ক কালারের অন্য কোনো ব্লাউজ দিয়ে পেয়ার আপ করা যায়, আবার গোল্ডেন কালারের ব্লাউজ দিয়েও পেয়ার আপ করা যায়। ঠিক আছে, লাইক এই গোল্ডেন কালারের ব্লাউজের সাথেও কিন্তু এটা যাচ্ছে, তাই না? হাই শতাব্দী বৌদি, একটু কথা বললেন, নাহলে আই মিস ইউ। ঠিক আছে, ওকে। এই শাড়িটার দাম হচ্ছে মাত্র 50 ক্যাট। অসাধারণ কালেকশন, সুন্দর, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। ওকে, সো এই শাড়িটার দাম হচ্ছে অনলি 50 ক্যাট। তো কেউ নিতে চাইলে, বা কেউ যদি আবার পেয়ার আপ করে নিতে চাও, তাহলে আমাকে একটু ভার্সেটাইল ভোগে মেসেজ দিও। আর একটা জামদানি দেখাচ্ছি, এই কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে একটু ব্ল্যাক, ওকে, এটা হচ্ছে একটু ব্ল্যাক, এটা না ব্ল্যাকও না, কেমন একটা অনেক ডিপ শেডের রেডটা মনে হচ্ছে, কারণ এটা ব্ল্যাক না, তার মধ্যে রেড। আমার কাছে মানে এই কালার কম্বিনেশনটা এমন একটা কম্বিনেশন যেটা আসলে সবার ঘরে একটা করে থাকা উচিত। সব ধরনের শাড়ি আছে, কানি সিল্ক নাই, না আমার কাছে কানি সিল্ক আমি আনি নাই, বা আমার আনার আপাতত কোনো ইচ্ছা নাই। ওকে, সো এই শাড়িটা আমি একটু খুলে দেখাই। $160 মধ্যে আও, আচ্ছা এইখানে আমি কানি না আনার আমার একটা কারণ আমি বলি, মানে আমি এইখানেও দেখি কানাডাতে 160-170 ক্যাডে হচ্ছে হলো কানি সিল্ক, এবং বলতেছে পিওর কানি সিল্ক। বাট দ্য থিং ইজ, কানির কাজটা হচ্ছে পৃথিবীতে যতগুলো সবচেয়ে দামি কাজ আছে তার মধ্যে একটা, আই থিঙ্ক সেকেন্ড নাম্বারটাই কানি, ফার্স্টটা হচ্ছে পাটান পাটোলা গুজরাটের, এবং ওইটা শুধুমাত্র একটা ফ্যামিলি করে, পাটান ফ্যামিলি, দ্যাটস ওয়াই এটা বেশি একটু এক্সপেন্সিভ। আর কানি হচ্ছে, কানিতে যেই পরিমাণ সুতার কাজ করা আছে, মানে উইভ করার সময় যেই পরিমাণ সুতা দিয়ে, মাকুগুলো দিয়ে যে পরিমাণ কাজ করতে হয়, কানির 1 ইঞ্চি পরিমাণ উইভ করতে প্রায় 2 to 3 days টাইম লাগে, জাস্ট 1 ইঞ্চি পরিমাণ। সো কানিটা হচ্ছে এরকম এক্সপেন্সিভ একটা জিনিস। সেদিন আমি হচ্ছে গার্গির লাইভ দেখতেছিলাম, তো তখন বলতেছে যে কানি শুধুমাত্র অমিতাভ বচ্চন, মোদিজি এরা পড়তে পারে। সো ইউ ক্যান ফিল যে এটা কি টাইপের দাম হবে। এবং কানির একটা শাল, যেটা স্টোল বা ছোট শাল, ওগুলো 1 থেকে 1.5 লাখ রুপি হয়। আর সেখানে আমরা কানাডাতে পিওর কানি পাচ্ছি 160 ক্যাডে, বা ইউএসএ তে $160 তোমরা পাচ্ছ। সো মানে আমার কাছে মনে হয় যে ইটস ওকে, যে হ্যাঁ পিওর কানি পাওয়া পসিবল না, বাট অ্যাটলিস্ট আমরা যেন যারা বায়ার তাদেরকে অ্যাটলিস্ট ঠিক তথ্যটা দেয় যে হ্যাঁ কানি ইজ ভেরি এক্সপেন্সিভ। সো রিয়েল কানি আনার মানে আমাদের পক্ষে সম্ভব না, সো আমরা এটার ভার্সন আনতেছি। আর কানি না আনার এইটা একটা কারণ, প্রথম কারণ হচ্ছে আমি সবাইকেই বলবো যে এটা রিয়েল কানি না, এবং তখন আমাকে সবাই বলবে যে পিওর কানি আমি 160 ক্যারে পাচ্ছি তোমার কাছ থেকে, কেন আমি দাম দিয়ে সেমি কানি নিব। তো তখন আমার কাছ থেকে কেউ কানি কিনবে না। দ্বিতীয় কথা হচ্ছে, কানির এত ভার্সন আসছে যে আমি ভিডিও কলে দেখে বা নর্মালি জাস্ট হোয়াটসঅ্যাপ করে করে আমি নিয়ে আসবো, তারপর কোন গ্রেড পাবো আমি আসলে একটু কনফিউজড থাকি। সো এর জন্য আমি কানিটা নিয়ে এখনো কাজ করতেছি না, আরো সময় যাক, হয়তো বা আমারও ওরকম ক্লায়েন্ট বেস হবে, বা আমিও ওরকম জিনিস আনার সামর্থ্য হবে, তখন হয়তো আমি কানি আনবো। বাট ইচ্ছা আছে, হয়তো বা আমি শাড়ি না আনতে পারলেও যদি আমি স্টোল বা শাল আনতে পারি কখনো পিওরটা, তাহলে আমি আনবো, তখন আমি তোমাকে জানাবো না। আচ্ছা, তো এই শাড়িটা আমি একটু খুলে দেখাই। এইটার কালার কম্বিনেশনটা আমার কাছে খুব 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 ভালো লাগছে। মানে এইটা যে একটা 50 ক্যারেট শাড়ি, আমার কাছে এটা পরে বা ধরে কোনোভাবেই মনে হয় না। এইটা হচ্ছে এটার আঁচলটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে এটার বডিটা। এটাকে আমরা ইজিলি রেড কালারের কোনো ব্লাউজ দিয়ে পেয়ার আপ করতে পারি, আর ইনশাল্লাহ হবে একদিন। থ্যাংক ইউ ভাবি, দোয়া করবেন।
আচ্ছা এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই যে রানিং ব্লাউজ পিস, সাথে হচ্ছে এই বর্ডারটা থাকবে। এই শাড়িটা আমরা একটা ছোট্ট একটা যদি জাস্ট গোল্ডেনের দুল দিয়ে পরি, মানে ছোটখাটো কিছু অকেশন থাকে না, বা আউটসাইডে আমরা কিছু মাঝে মধ্যে এই সামারে বিশেষ করে আমরা আউটসাইডে অনেক ধরনের প্রোগ্রাম করি, একটু ছোটখাটো পোতলাক গুলো হয়, ওগুলোর জন্য এই শাড়িগুলো খুব সুন্দর হয়। বা এখানে অনেক সময় এরকম থিম প্রোগ্রাম হয় যে জামদানি পরবো শুধু, সো সেই সব প্রোগ্রামের জন্য এই এই শাড়িগুলো খুব সুন্দরভাবে যাবে। দাম মাত্র 50 ক্যাট। কারো যদি নিতে হয় ভার্সেটাইল ভোগে ডিএম করে দাও। ওকে, এখন আমি আসতেছি পরের শাড়িতে। এইটা আমার খুব পছন্দের একটা শাড়ি, এটা একটা হ্যান্ডলুম শাড়ি। এটা হচ্ছে সুন্দর শাড়ি, এই বোধে এগুলো হচ্ছে হলো বাজেট ফ্রেন্ডলি, 50 ক্যাট মাত্র। ওকে, এইটা আমার খুব পছন্দের একটা শাড়ি। এইটার ব্লাউজ না, আমি জাস্ট দেখাইছি যে এইটার সাথেও এই শাড়িটা পেয়ার আপ করা যাবে। নর্মালি এই টাইপের ঘন কাজের ব্লাউজগুলো সবকিছুর সাথেই মোটামুটি পেয়ার আপ করা যায়। আমি একটা হাতাটা দেখাই এটার কি পরিমাণ ঘন কাজ। অফ হোয়াইট কি আছে এই জামদানির মধ্যে? বৌদি আমার হোয়াইট অফ হোয়াইটের মধ্যে কিছু জামদানি আছে, ওগুলো আবার মানে জামদানি, মানে ওগুলো হচ্ছে 40/60 কাউন্টের জামদানি। আমি ওগুলো দেখাবো একদিন, ঠিক আছে? এগুলো হচ্ছে ইন্সপায়ার জামদানি, বাট ওগুলো ইন্ডিয়াতে বানানো জামদানি, বাট দে আর অলসো জামদানি, ঠিক আছে? সো আমি ওগুলো আর একদিন দেখাবো না, বাট আমার কাছে আছে অফ হোয়াইটের মধ্যে রেড কম্বিনেশনের কিছু জামদানি আছে। সো এইটা হচ্ছে হাতাটা, এইটা হচ্ছে ফ্রন্ট, এইটা হচ্ছে ব্যাকটা, ঠিক আছে? এই ব্লাউজের সাথে কেউ যদি চায় তাহলে এই শাড়িটাকে খুব সুন্দরভাবে পেয়ার আপ করতে পারে। আমি শাড়িটা এখন দেখাই। এই শাড়িটা আমার একটা খুব পছন্দের শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, সো খুব সফট, বাট শাড়িটা দেখতেও খুব গর্জিয়াস। একটু বার্গেন্ডি কালারের মধ্যে আসে, তার মধ্যে হচ্ছে বেনারসি এই জ্যাকার্ড প্যাটার্নের উইভ করা, ঠিক আছে? অনেক সুন্দর। হ্যাঁ, এটা খুব গর্জিয়াস লাগে শাড়িটা পরলে, মানে এইটা যে বিশেষ করে মার্সারাইজড কটন কিন্তু হচ্ছে এরকম একটা কটন যেটা ন্যাচারালি শাইন করে একটু, ঠিক আছে? সো নর্মাল কটনগুলোর মধ্যে যেরকম একটু তোমার একটু মরা মরা ভাব থাকে সোজা বাংলায় বলতে, এইগুলাতে একটু আবার একটু গর্জিয়াস লুক আসে, ঠিক আছে? এই ফুল মার্সারাইজড কটনে এটার ভিতরে বার্গেন্ডি কালারের মধ্যে এই কপার দিয়ে কাজ করা, এই হচ্ছে আঁচল, সরি বর্ডারটা চড়া বর্ডার, ভিতরে হচ্ছে এরকম ফ্লাওয়ার উইভ করা, আর এইটা হচ্ছে আঁচলটা। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা তো যাই, এই শাড়ির সাথে ব্লাউজ পিস দেয়া আছে। আবার কেউ যদি চায় যে একটু মানে এখন আছে না অনেক মানুষ আছে অনেক একটু মিক্স ম্যাচ করে, যে শাড়ি একটু হালকা পরবো বাট এইটা একটু গর্জিয়াস, এটা দিয়ে এইটাও যাবে। এইটার সাথে সিম্পল একটা মানে কিছু অ্যান্টিক কিছু জুয়েলারি থাকে না, অ্যান্টিক কালার গুলো, ওগুলোর জুয়েলারি পরে যে কোনো একটা প্রোগ্রামে মানে আউটিং এর প্রোগ্রাম হোক, বাসার কোনো ছোটখাটো গেট টুগেদার হোক, খুব সুন্দর যাবে এই শাড়িটা। এই শাড়িটার দাম মাত্র 80 ক্যাট, ঠিক আছে? আমি নেক্সট শাড়িতে যাচ্ছি। এইটা একটা মডেল কাপড় দেখছে, হ্যাঁ হ্যাঁ, এইটা না অনেক ইন্ডিয়ারই অনেক বড় একটা ব্র্যান্ডের শাড়ি, বাট আমি আসলে ব্র্যান্ডের কাছ থেকে আনি না, আমি হচ্ছে ফুলিয়া থেকেই আনছি, যারা আসলে শাড়ি বানায়, সো আমি তাদের কাছ থেকেই আনছি ফুলিয়া থেকে। তো এটাও কিন্তু ফুলিয়ার একটা হ্যান্ডলুমের শাড়ি, আমার পছন্দের জিনিসগুলো আর কি। ওকে, সো নেক্সট আমি একটু হ্যান্ডলুম থেকে বের হয়ে একটু পাওয়ার লুমে যাই। এই যে শাড়ি, এই শাড়িটা তো সেই হাইট, বিশেষ করে গতকালকে শান্তি আপু ছবি দেওয়ার পরে এটা যে হাইট হয়েছে, বাবারে বাবা। আমি দেখাচ্ছি শাড়িটা, এইটার ফুল শাড়িটা হচ্ছে এই রেড এর মধ্যে ফ্লাওয়ার ফ্লাওয়ার, ঠিক আছে?
ফুল শাড়িটা হচ্ছে এইটা, সাথে হচ্ছে ইক্কাত প্যাটার্নের প্রিন্ট করা, এটা হচ্ছে মোডাল শাটিনের মধ্যে আছে, ইক্কাত প্যাটার্নের প্রিন্ট করা এই ব্লাউজ পিসটা আছে। বাট আমি যাদের কাছে এই শাড়িটা বিক্রি করেছি, যারা এই শাড়িটা নিছে তারাই এইটাকে হচ্ছে আঁচল হিসেবে নিছে, আর এইটাকে নর্মাল শাড়ি হিসেবে রাখছে, এবং ওইটাও খুবই সুন্দর লাগছে। যারাই নিছে, সেটা পাপড়ি ভাবি হোক শান্তি আপুই হোক, তারা এত সুন্দর করে ক্যারি করছে। এইটা তো হচ্ছে একদম মানে সেটা ভ্যালেন্টাইন্স ডে হোক, ক্যানাডা ডে হোক, সবকিছুতে খুব সুন্দরভাবে যাবে। এইটার সাথে আমরা রেড ব্লাউজ পরতে পারি, হোয়াইট ব্লাউজ পরতে পারি, আবার একটু অন্যরকম লুক চাইলে আমরা এই গ্রিন কালারের ব্লাউজ দিয়ে পরতে পারি। ও ভাবি আপনার হিচে রে, হ্যাঁ ভাবি খুবই আমাদের দেশের পতাকা হয়ে গেছে ব্লাউজের সাথে। হ্যাঁ, যদি ধরো এই শাড়ি পরে তুমি কানাডা ডেতে ঘুরতে যাচ্ছ, তাহলে তুমি হচ্ছে হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে পরতে পারো বা রেড কালারের ব্লাউজ দিয়ে পরতে পারো। তুমি এইটা স্বাধীনতা দিবস, বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবসে পড়তে চাচ্ছ, তাহলে তুমি সবুজ দিয়ে পড়তে পারো, সবকিছুর সাথে যাবে। এইটা খুব গর্জিয়াস একটা লুক দেয়, মানে দাম হচ্ছে এটার মাত্র 60 ক্যাশ, বাট এত গর্জিয়াস একটা লুক দেয়। আবার আমি এই শাড়িটাকে আর একটা মেয়েকে দেখছি, সে হচ্ছে যে ইনফ্লুয়েন্সার, ওকে আমি দেখছি ও হোয়াইট কালারের একটা শার্ট দিয়ে পরছে, নর্মাল যে শার্ট না, একদম ফুল স্লিভ একটা শার্ট দিয়ে একটু জাঙ্ক গয়নাগাটি দিয়ে পরছে, খুব সুন্দর লাগছে। সো এটা অনেক কিছু দিয়ে পেয়ার আপ করা যাবে, এবং যেটা দিয়ে পেয়ার আপ করো না কেন এটা সেম গর্জিয়াস লাগবে। ওকে, নেক্সট আমি যাচ্ছি এইটার আর একটা কালার। আমার কাছে মনে হচ্ছে এই কালার কম্বিনেশনটা খুবই জোস লাগছে, মানে এই ব্লাউজটার সাথে এই শাড়িটা, মানে একদম মানে আমি যখন ধরছি আমার কাছে মনে হচ্ছে এই শাড়ির সাথে এই ব্লাউজটা, এবং মানে এই শাড়িটার সাথে এরকম হাতা কাটা একটু ব্লাউজ দিয়ে পরলে খুব জোস লাগে। আমি এটা একটু খুলে দেখাই, সবই সেম। এটারও ব্লাউজ পিস আছে এই ইক্কাত প্যাটার্নের, বাট কেউ যদি এই ইক্কাত প্যাটার্নটার ব্লাউজ না বানায় আঁচল বানাতে চাও, সেটাও পারো। এটাকে ইক্কাত প্যাটার্নটাকে তোমরা মানে আঁচল বানায় এই অফ হোয়াইট কালারের ব্লাউজ, যেটা আমি মাত্র দেখালাম, সেটা দিয়ে করতে পারো। ও এটা তো নাইস। হ্যাঁ ভাবি, আমার না লিটারালি আমার কাছে কেন জানি এইটা অনেক বেশি লাগছে, মানে ওইটা না আমার কাছে মনে খুব বেশি চোখে লাগা টাইপের কালার। এটা অনেক সুন্দর, অবভিয়াসলি রেড অ্যান্ড হোয়াইট তো সবসময় অনেক সুন্দর, বাট এইটার মধ্যে না আমার কাছে মনে হচ্ছে কি একটু মানে এলিগেন্সিটা একটু বেশি ফুটে। যাই হোক, এইটা হচ্ছে শাড়িটা। কেউ যদি ব্লাউজ দিয়ে পেয়ার আপ করতে চাও, ব্লাউজ দিয়ে পেয়ার আপ করতে পারো, আর নাহলে শুধু শাড়িটাও নিতে পারো। শাড়িটার দাম অনলি 60 ক্যাট। আমাকে ভার্সেটাইল ব্লগে মেসেজ করো। ওকে, এখন আবার একটু ট্রেডিশনাল কিছু দেখাই। এই শাড়িটা হচ্ছে আমি একটা কোনো তামিল মুভিতে বেবি শাওয়ারের সময় পরতে দেখছি, তখন আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল। তারপর আমি যখন আমার ভেন্ডরের কাছে এটা পাইছি, আমি আর দেরি টেরি না করে নিয়ে নিছি। শাড়িটা দেখো কি পরিমাণ গর্জিয়াস। এটা হচ্ছে রাশিয়ান সিল্ক কটন শাড়ি, মানে রাশিয়ান সিকো শাড়ি। এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে মিনাকারি উইভ করা প্লাস গোল্ডেন জারি দিয়ে উইভ করা। এইটা হচ্ছে হলো বর্ডারটা, ফুল বডিতে হচ্ছে কাপল পিকক বলে। রেডটা ভাইব্রেন্ট আর এটা এলিগেন্ট। হ্যাঁ ভাবে, এটা একদম আপনি পারফেক্ট কথা বলছেন। এই পুরোটাতে হচ্ছে হলো এই যে এই কাপল পিকক বুটা প্লাস এই চাকরাম বুটা আছে। এইগুলো হচ্ছে হলো একটু ওই কাঞ্চিপুরম ওই দিকের কাজী শাড়ি, সো এই মোটিভ গুলো খুব কমন। এইটা হচ্ছে হলো আঁচলটাও কি সুন্দর না, পুরোটাতে একদম মিনাকারি কাজ করা এবং খুব গর্জিয়াস। মানে এটার প্রাইস হচ্ছে অনলি 80 ক্যাট, বাট এটাকে পরতেও এত সফট প্লাস এটার কাজটা এত গর্জিয়াস, আমার কাছে মনে হয় না খুব গর্জিয়াস। হ্যাঁ হ্যাঁ ম্যাম, এইটা আসলেও খুব সুন্দর। মানে আমি বললাম না, আমি এটা আসলে আমি দেখছিলাম হচ্ছে বেবি শাওয়ারে পড়ছে, সো এটা যে কোনো একটা ফ্যামিলি ফাংশনের জন্য খুবই খুবই সুন্দর, এবং
যে কোনো ছোটখাটো ফাংশন গুলোর জন্য এটা খুব সুন্দরভাবে যাবে এবং খুব আরামদায়ক শাড়িটা। এটা হচ্ছে বডি, এটা হচ্ছে এই আঁচল। এইটার সাথে আমি প্রেফার করব, আমি হলে এটার সাথে গোল্ডের জুয়েলারি পরতাম। আমি নর্মালি একটু ট্রেডিশনাল লুকটা পছন্দ করি সব সময়, মানে আমাকে যারা চিনো তারা জানো যে আমি একটু ট্রেডিশনাল লুকটা পছন্দ করি। সো এইটার সাথে আমি গোল্ডের জুয়েলারি পরতে খুবই ভালো লাগতো। এইটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজটাও কিন্তু খুব গর্জিয়াস। হ্যাঁ, প্রাইসটা আসলে কিন্তু অনেক কম, তাই না? এটা মানে সিকোতে আছে তো, দ্যাটস ওয়াই। এইটা হচ্ছে এই ফুলটাতে বুটা আর এই পাটটা থাকবে ব্লাউজে, ঠিক আছে? ওকে, আমি চলে যাচ্ছি। এইটারই আমাদের আরেকটা কালার আছে, আর এইটার সাথে আমার কাছে মনে হয় এই শাড়িগুলোর সাথে এই শাড়িগুলোর ব্লাউজ বানানোটা সবচেয়ে বেস্ট। মানে তাহলে না এই শাড়িগুলো অনেক বেশি ফুটে ওঠে, কারণ একটু ট্রেডিশনাল শাড়ি তো, এগুলো একটু ট্রেডিশনাল লুক আমার মনে হয় ভালো লাগে। বাকি অনেকে আছে অনেক ধরনের ফিউশন করে এবং তাদেরকে খুব ভালো লাগে। আচ্ছা, এইটারই আরেকটা কালার হচ্ছে রাস্ট কালার। রাস্ট কালারটা আমার কারণ হচ্ছে, যেটা আমি এর আগেও বলছি যে রাস্ট কালারটা এখন খুব হিট। এই যে খুবই গর্জিয়াস, মানে এটা একদম জল জল করছে টাইপের। ব্লাউজ মেকিং এর ব্যবস্থা করেন বৌদি? ব্লাউজ মেকিং এর ব্যবস্থা তো করতে পারবো, মানে প্রি বুকিং হলে তো আমি ইন্ডিয়া থেকে বানায় আনতে পারবো। আর আমি প্রি বুকিং এর ক্ষেত্রে ইন্ডিয়া থেকে যখন আমি বানায় আনবো, ব্লাউজ মেকিং এর জন্য কিন্তু আমি কোনো চার্জ নিব না। ওরা যে মেকিং চার্জটা দেবে আমি শুধু সেইটাই নিব। আর কিন্তু মানে ওইখানে আমি কোনো লাভের কোনো কিছু রাখবো না, ওইটা শুধুমাত্র ওদের মেকিং চার্জটা থাকবে। আর এইখানে অ্যাজাক্সের একজনের কাছ থেকে সেদিন, ওর নাম কি, মাধুরী, একটা ব্লাউজ বানাইছে একদিনের মধ্যে। সে ব্লাউজ বানাইছে এবং ব্লাউজ বানানোটা অসাধারণ হয়েছে। আমি সেই নাম্বারটা দিয়ে দিব না। আর আপাতত আমার ব্লাউজ বানানো শেখার কোনো ইচ্ছা নেই আসলে। আচ্ছা, এইটা হচ্ছে আঁচলটা। এটা তো কিন্তু ফুল মিনাকারি কাজ করা, একটু বেশি লাইটে না, একটু একটু ঝলসে ঝলসে যাচ্ছে। যাই হোক, এইটা হচ্ছে বডিটা। এই হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসে সেম বুটা করা আছে, আর সাইডে হচ্ছে এই পার্টটা আছে। প্রি বুকিং এ ব্লাউজ মেকিং, ওকে, জানা থাকবে। হ্যাঁ, সো নেক্সট টাইম যারা প্রি বুকিং, মানে আমি যখন যেরকম গাদোয়াল গুলো বা যেগুলো আমি প্রি বুকিং এ দিই, আমাকে যদি কেউ বলে আমি ব্লাউজ মেক করা নিয়ে আসবো। ওকে, এখন কিসে যাই? এখন একটু বেনারসি টাইপ শাড়িতে যাই। এইটা হলো র ম্যাঙ্গো সিল্ক, বাট সেমিতে। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা আমার কাছে মনে হচ্ছে ভালো যাবে। আমি একটু আগে শাড়িটা খুলে দেখাই। এটা হচ্ছে সেমি র ম্যাঙ্গো সিল্ক, বাট শাড়িটা খুবই সফট, খুবই সফট, ঠিক আছে? এইটা হচ্ছে ব্রোকেড ব্লাউজ। ব্রোকেড ব্লাউজ গুলো কিন্তু খুব গর্জিয়াস লাগে বানালে। সো ব্রোকেড ব্লাউজ পিস যেই শাড়িগুলোতেই আছে, আমার কাছে মনে হয় ব্রোকেড ব্লাউজ পিস বানানোটা মানে উচিত। মানে ব্রোকেড ব্লাউজ পিস এবং এই টাইপের ব্লাউজ গুলো না অনেক কিছুর সাথে পরাও যায়, আর খুব গর্জিয়াস লাগে, মানে শাড়িটার লুকটা একটু অন্যরকম করে দেয়। ওকে, এই হচ্ছে শাড়িটা, একটু ধরে দেখাই। এই হচ্ছে শাড়িটা। দেখা যাচ্ছে রানী পিঙ্কের ওপরে পুরোটাতে হচ্ছে গোল্ডেন কালার দিয়ে এই বুটাগুলো করা আছে। প্লাস এই হলো আঁচলটা। আঁচলটা একটু ব্রোকেড টাইপের আঁচল। এই আর বর্ডার হচ্ছে এটা একটু ডিফারেন্ট, বর্ডার হচ্ছে 3টা বর্ডার, ঠিক আছে? ওপরে নিচে সেম। এই হচ্ছে বডিটা, ব্রোকেড ব্লাউজ, র ম্যাঙ্গো সিল্ক সেমিতে, বাট স্টিল এটা খুব সফট, ঠিক আছে? মানে কোনো মানে কম দাম দেখে যে এটা মানে সফট হবে না তা না, এটা খুবই সফট। এই হচ্ছে শাড়ির লুকটা। ওকে, এইটার দাম অনলি 80 ক্যাট। আচ্ছা,
নেক্সট আরো দুইটা শাড়ি, এগুলো একটু বেনারসি প্যাটার্ন, বাট এগুলো হচ্ছে একটু মানে গর্জিয়াস, একটু মানে ট্রেডিশনাল লুক হয়তো বা না। আমি একটু খুলে দেখাই, এটাও রানী পিঙ্কে আছে। এই শাড়িগুলোতে মানে আমি মডেলকে যখন এই শাড়িগুলো পরতে দেখছি, আমি দেখছি ওরা না খুব সিম্পল এক কালারের একটু হাতা কাটা ব্লাউজ দিয়ে পরছে এবং দে লুক স্টানিং, বাট ইটস আপ টু ইউ। এটার সাথে ব্লাউজ পিস দেওয়া আছে, ব্লাউজ পিসটা মানে খুব সফট। এই সিল্কটা, এটা আবার আর এক টাইপের সিল্ক। হ্যাঁ, ম্যাঙ্গো সিল্ক গুলো সফট হয়, ওইটা সেমিতে, বাট স্টিল ওইটা খুবই সফট। আচ্ছা, এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা আবার অন্য টাইপের আর একটা সিল্ক, যেটাকে বলা হয় ওয়ার্ম সিল্ক। ঠিক আছে, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসে এই বর্ডারটা থাকবে। আমি এই শাড়িটা একটু খুলে মানে ধরে দেখাই, সরি। আমি যেটা বললাম যে ব্লাউজ পিস দেয়া আছে, এই স্ট্যাপল করার সময় দুইটা পার্ট একসাথে স্ট্যাপল করা হয়েছে, এর জন্য শাড়ি খুলতে পারতেছে না। সি, এই পিঙ্কের মধ্যে রেড ম্যাঙ্গো সিল্ক প্রাইস কত? রেড কই? ওইটা তো ওইটা রানী পিঙ্কে ছিল বৌদি। ওইটার প্রাইস হচ্ছে মানে 80K। ওইটা খুবই সফট বৌদি, আপনি ওইটা নিয়ে যে কাউকে পিওর র ম্যাঙ্গো বলতে পারবেন, সমস্যা নেই। কাজল এই ধরনের শাড়ি পরে তোমার, হ্যাঁ আমি এটা বিভিন্ন মডেলকেই পরতে দেখছি। এই শাড়িটা আমি যেটা দেখছি বা আমার কাছে যেটা মনে হয়েছে, এইটার সাথে হ্যাঁ এইটার ব্লাউজটাও কিন্তু একদম এক কালারের ব্লাউজ, এইটা দিয়েও পরা যায়, অবভিয়াসলি এটা দিয়ে সবচেয়ে বেস্ট যাবে। বাট এই টাইপের কোনো কালার মানে এক কালারের ব্লাউজ তো হয় না, আমরা আমাদের বাসায় নর্মালি থাকে, ওগুলো দিয়েও সুন্দর করে পেয়ার আপ করা যাবে। এই হচ্ছে শাড়িটা, শাড়িটা খুব গর্জিয়াস লাগে পরলে, এই রানী পিঙ্কের ভিতরে। আর এটা কিন্তু একটু কপার, নট গোল্ডেন, ঠিক আছে, এটা হচ্ছে কপার বেস্ট। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এইটার প্রাইস হচ্ছে 75 ক্যাট অনলি। এইটার মতন আমাদের আর একটা শাড়ি আছে ব্ল্যাকে, ওইটা আরো বেশি গর্জিয়াস লাগে। মা কথা বলেই যাইতেছে, দেখতেছে আমি লাইভে আছি। আমার একটা রেড শাড়ি দরকার মন্দিরের মা। কেন আপনাকে সেদিন দেখালাম না সাদা লাল, একটা তো আপনি ধরছেন, আর একটা যেটা ধরেন না ওইটা তো আছে। আর একটা তো হচ্ছে আমি প্রি বুকিং নিলাম, মানে ওই যে অর্ডার দিয়ে দিছি, সো ওইটাও আসবে। আর আপনি যদি সাদা লালটা নিতে চান, ওইটা আমারও প্ল্যান আছে মা দুর্গাকে দেওয়ার জন্য। ওকে, এইটা হচ্ছে আর একটা, এটা খুবই গর্জিয়াস একটা লুক দেয়। এটা নর্মালি ওই যে এটার সাথে ব্লাউজ পিসটাও ব্ল্যাক কালার, একটা নর্মালি একটা ব্ল্যাক কালারের ব্লাউজ পিস দিয়ে পরলে খুব গর্জিয়াস লাগবে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে এই পিটানো এই কাজ করা, এটা হচ্ছে আঁচল, ঠিক আছে। হ্যাঁ, প্রি বুকটা কনফার্ম। আরো একটা দরকার, ওই সাদা লালটা হবে না নাকি অন্য আপনি রেড কিছু দেখতে যাচ্ছেন? আপনি যে রেড আর হোয়াইটটাও দিতে পারেন, মা দুর্গা খুশি হয়ে যাবে পুরা। ওকে, এইটারও সেম প্রাইস 75 ক্যাট। আচ্ছা, শাড়ির পার্ট শেষ, এখন হচ্ছে দুইটা শাড়ি আমি দেখাবো। দুইটা শাড়ির দেখানোর কারণ হচ্ছে হলো, এগুলো ছিল আমার আজকের শাড়ি নর্মালি দেখানোর জন্য। দুইটা শাড়ি হচ্ছে আমি ডিসকাউন্টে দিয়ে দিব, কারণ এটাতে কিছু প্রবলেম আছে, আমি প্রবলেমগুলো আগে দেখাই। এই শাড়িটা আমি লাস্ট লাইভে দেখাইছি, পিওর গাছি বাই গাছি তসর। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, লাইভ দেখে এটা অলরেডি একজন বুক করছে। যখন আমি বুকিং এর মানে তাকে যখন আমি দিব প্যাক করব,
ফাইনাল যখন আমি চেক করতেছি তখন আমি এটা কি দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, বাট আমি এখান থেকে যখন অনেক কাছ থেকে দেখি একটু কি দেখা যাচ্ছে, একটু এই দিকে না একটা মনে হয় কি আলাদা একটু রং উঠে গেছে বা সামথিং, ঠিক আছে। এটা দূর থেকে দেখা যায় না, স্টিল আমি যেহেতু মানে অর্ডার যখন নিয়েছি তখন আমি এই জিনিসগুলো দেখি নাই, সো যখন আমি প্যাক করতে গেছি তখন যখন আমি দেখছি তখন আমার কাছে মনে হয়েছে যে এটা দেওয়া ঠিক না, সো আমি ওই অর্ডারটা ক্যান্সেল করে ফেলছি। সো এইটা আমি এখন জাস্ট আমার কেনা প্রাইসে ছেড়ে দিব, which is 100 ক্যাট। এটা ছিল 155 ক্যাট, which was 155 ক্যাট, দেখা যাচ্ছে কি? ওকে, এইটাকে হচ্ছে আমি জাস্ট 100 ক্যাটে ছেড়ে দিব। কেউ যদি নিতে চাও এটা এই প্রাইসে 100 ক্যাটে পাবা। কোথায় পড়বে এই ডিফেক্টটা? এইটা আপনার আঁচলে পড়বে, বাট কাহিনী হচ্ছে ওইটা না সহজে বোঝা যায় না, মানে ব্লু কালারটা তো মাঝখানে একটা জায়গাতে একটু কালো কালো লাগে, বাট অতটা বোঝা যায় না। লাইক আমি এটাকে নিয়ে লন্ড্রিতেও গেছিলাম যে এটা ড্রাই ক্লিন করলে এটা কি কখনো কোনোভাবে যাবে কিনা, তো বলছে যে এটা আসলে একটু কালার উঠে গেছে, এটা বোঝা যাবে না পড়লে, বাট স্টিল এটা ড্রাই ক্লিনিং এ এরকম না, এটা অন্য কোনো দাগ লাগছে যেটা আমি উঠাই দিব। আচ্ছা, তুমি সবসময় তো অনেস্ট থাকো মিলাবা। এখানে একটা কথা বলি, এখানে আসলে অনেস্টির কথা না, কেউ যদি কাউকে যদি আমি এই শাড়ি বিক্রি করে দেই, সে যদি দেখে এটা, তারপর আমার রেপুটেশন খারাপ হবে। সো অনেস্টি বলতে এইটা না, মানে আমি বেচে দিলাম তা তো আমি চাই না। আমি চাই হচ্ছে যে আমার কাস্টমার একবার হবে সে যেন বারবার আমার কাছে আসে। সো আমি যদি এতটুকু অনেস্ট না থাকি তাহলে আসলে আসবে না, ওইটা আসলে আমার বিজনেসকেই হ্যাম্পার করবে। সো বৌদি আপনি এখান থেকে দেখেন, যেটা দেখা যাচ্ছে এখানেই দেখা যাবে, আর না দেখা গেলে না দেখা যাবে, কিন্তু আমি যেহেতু দেখছি সেইটা আমি এটা একদম কমে ছেড়ে দিতেছি। সো এই সুন্দর শাড়িটা, এই গর্জিয়াস শাড়িটা যদি কেউ এই মানে 100 ক্যারে, এটা আমার জাস্ট বাসায় আসা পর্যন্ত কস্ট পড়ছে, সেই প্রাইসে নিতে চাইলে আমাকে ভার্সেটাইল ভোগে নক করো। আর একটা আছে, সেটা হচ্ছে এইটা। এইটা আমার খুব পছন্দের একটা শাড়ি, ওই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি ছিল, এইটা আমার খুব পছন্দের একটা শাড়ি। বৌদি আপনি এইটা দেখতে পারেন, কারণ এইটার যে প্রবলেমটা ওইটা আসলে না থাকার মতন একটা প্রবলেম। এই আমি ফার্স্ট শাড়িটা দেখাই নেই, এটা হচ্ছে র তসরে আছে, এর উপরে হচ্ছে কালামকারি, অবভিয়াসলি ডিজিটাল প্রিন্ট, নট পেন কালামকারি, তাহলে 150 টাকা হইতো না। তারপরে হচ্ছে এখানে হ্যান্ড পেইন্ট, তারপরে এইটার উপরে হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি করা। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে আঁচলটা, আঁচলটা হচ্ছে মেইন পার্ট। এটাকে বলা হয় যোধা আকবর শাড়ি। এই যে যোধা তার বাগানে বসে আছে, ময়ূরের সাথে গল্প করতেছে, বলছেন না ওইটা তো এখনো বাইরে নাই কিছু। ওকে যাই হোক, ওকে এইটা হচ্ছে আঁচলটা, এইটা হচ্ছে ফুল বডি, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। ব্লাউজ পিসের হাতাতেও কাজ করা আছে। ওকে, এখন এই শাড়িতে একজন একবার একটা প্রবলেম পাইছিল, যেটা আসলে খুঁজে পাওয়াটা খুবই কঠিন। এতটুক একদম মানে চুলের পরিমাণের একটা একটু হওয়া ছিল, আমি না এখন খুঁজে পাচ্ছি না কিছুতেই, মানে ওইটা এরকম, ওইটা সহজে খুঁজে পাওয়া যায় না বা ওইটা চোখে দেখা যায় না। এই যে এই জায়গাতে, এই জায়গাতে একটু ওঠা, ঠিক আছে। এই
এইটার জন্য এইটারও প্রাইস ছিল এটার প্রাইস ছিল 150 নট 155। এইটাকেও আমি 100 ক্যারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো কেউ যদি এটা নিতে চাও, মানে আমার সত্যি খুব কষ্ট লাগতেছে যে আমার খুব পছন্দের দুটো শাড়িতে আমি এরকম একটা করে প্রবলেম পাইছি। সো এই দুটোর যে কোনো একটা যদি কেউ নিতে চাও 100 ক্যাট করে, মানে ইটস আ ভেরি উইন, কাজ এইটার যেরকম এইটার যে প্রবলেমটা আছে ওইটা টোটালি বোঝা যায় না এবং ওইটা খুঁজতে জান বেড়ে যায়, ঠিক আছে? সো কেউ যদি এটা নিতে চাও আমাকে নক করো। ওকে, এখন আবার আমি আসি একটু জামা কাপড়ে, তাই না? আচ্ছা, যেহেতু আমি সেলের জামা কাপড় দেখাচ্ছি, বাবারে মাইক্রোস্কোপ দেখো, হ্যাঁ মানে ওইটা দুইটাই কাইন্ড অফ মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হয়, বাট আমি যেহেতু চোখে পড়ছে আমার, সেই তো আমার কাছে মনে হয়েছে যে ইটস ওকে, আমার বলে দেওয়া উচিত। কেউ যদি কখনো কিছু পায় তাহলে আবার আমার যেন না হয়। যাই হোক, আচ্ছা এখন হচ্ছে আমি কিছু ড্রেসেস দেখাবো। এই ড্রেসগুলো আমার আগের লটের ছিল, সেগুলোকে আমি মানে শুধু আগের লটের জন্য আমি যেটা বলেছি যে প্রত্যেক শুক্রবার আমি ট্রাই করব 3-4টা জামা হোক বা শাড়ি হোক সেগুলো একটু ডিসকাউন্ট দেয়। এই ডিসকাউন্টটা ফ্রাইডে থেকে সানডে পর্যন্ত থাকবে। বাট যেই দুটো শাড়ি আমি মাত্র দেখালাম, বৌদি আজকে কিন্তু আগের জামা দেখাচ্ছি এখন, কিন্তু আপনারা দেখছেন ওই জামাগুলা, সবাই না দেখলো আপনারা দেখছেন। যাই হোক, যেই দুটো শাড়ির কথা আমি বললাম মাত্র, একটু ডিফেক্ট পাইছি আমি, ওই দুটো শাড়িতে সেলে থাকবে। বাট এই যে ড্রেসগুলো দেখাবো, এই ড্রেসগুলোতে ডিসকাউন্টটা রবিবারের পর আর থাকবে না। ওকে, সো ফার্স্ট জামাটা হচ্ছে এই সাইউরির হিট ডিজাইনটা। এইটা হচ্ছে জামা, সাথে হচ্ছে সারারা, আর এটার ওড়নাটা হচ্ছে বিশাল একটা ওড়না। এগুলো হচ্ছে পাকিস্তানি টাইপের ড্রেস, তো সো এগুলোর ওড়নাগুলা খুব বিশাল, এবং এটা সিল্কের ওড়না, নট শিফন বা কিছু। এইটা হচ্ছে বিশাল সেই ওড়না। এই হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে কামিজ, এটা হচ্ছে হলো প্যান্টটা হচ্ছে সারারার নিচে এখানে হচ্ছে দেয়া আছে, কই গেল, এই লেসটা দেয়া আছে। জামাটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই জামাটা আসলে এতদিন মানে আমার খুব পছন্দের একটা জামা, এবং এইটা আরো আগে আমার কাছে মনে শেষ হয়ে যায়। এইটার আছে হচ্ছে আমার শুধু 44 সাইজ, মানে এই ড্রেসগুলো সাইউরি ডিজাইনাররা ওরা রেডিমেড যেটা বানায় সেটা হচ্ছে 44 সাইজ, এর থেকে ছোট ওরা বানায় না। সো যার দরকার সে যেন মানে চাপায় নিবে এরকম একটা ভাব করে। সো এই ড্রেসটা আমি পার্সোনালি বলবো, যারা 42 পরো, যাদের 42 ঠিক হয়, নট শতাব্দী বৌদি টাইপ, মানে যারা একটু ঢিলা ঢালা পরার জন্য 42 পরে তারা না, যাদের নর্মালি 42 ফিট হয় তারা যদি এই 44 সাইজটা পরে, আমার কাছে মনে হয় সবচেয়ে ঠিক হবে। হাই দিদি, কেমন আছো? এই তো দিদি ভালো আছে, আপনি ভালো আছেন? আচ্ছা, এই পুরোটাতে হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল চিনিয়া সিল্কে আছে, এটা জামা প্যান্ট সব চিনিয়া সিল্কে আছে, ভিতরে ইনার করে দেয়া আছে, আর ওড়নাটাও তো সিল্কে আছে। এই গলাটাতে হচ্ছে এই কাজটা, আর ফুলটাতে জুড়ে এই ছোট ছোট বুটা থাকবে। এটা খুবই গর্জিয়াস একটা ড্রেস, খুবই গর্জিয়াস একটা ড্রেস, মানে এইটা যে নিবে সে আমার কাছে মনে হয় না আনহ্যাপি হবে। প্লাস আজকে আমি যেই ডিলে দিচ্ছি, আমি নিজেই শিহরিত কেন আমি এত ডিলে দিচ্ছি। যাই হোক, এইটার দাম হচ্ছে হলো 112 ছিল, ঠিক আছে? আজকের জন্য হচ্ছে আমি এইটা, আজকে না সরি, এটার দাম 125 ছিল, হ্যাঁ এটার দাম 125 ছিল। আজকে কালকে রবিবার পর্যন্ত এইটা থাকবে হচ্ছে 92 ক্যাটে, অনলি 92 ক্যাট। এটা খুবই কমে আমি দিলাম, যারা 42 পরো বা 44 এর জন্য তারা এটা নিতে পারো। ওকে, নেক্সট একটা ড্রেস, এটা হচ্ছে কটনে আছে, কটনের মধ্যে ফুলটাতে ডিজিটাল প্রিন্ট করা। অ্যানাদার কোনো কালার আছে না দিদি? এই ডিজাইনার পিসগুলো প্রত্যেকটা একটা ডিজাইন একটা কালারের জন্যই আসে। এইটা হচ্ছে আর একটা,
দুপাট্টাটা খুব বেশি সুন্দর, এটা সত্যি কথা। এবং এত বড় দুপাট্টা, আমি নর্মালি বলি এটা যে ইন্ডিয়ানরা ওড়নাতে খুব বেশি টাকা খরচ করে না বা বেশি ব্রেন খরচ করে না, ওদের ওড়নাগুলো খুব পাতলা সাতলা হয়। বাট এইটার ওড়নাটা এত বড় আর এত গর্জিয়াস, আমার কাছে এইটার ওড়নাটা খুব ভালো লাগে। যাই হোক, এইটা হচ্ছে সেকেন্ড ড্রেস। এইটার হচ্ছে এই বুকে এই কাজ করা আছে, আর এই হাতা পুরোটা হচ্ছে ফার্স্টে ডিজিটাল প্রিন্ট করা। দেন এই জামার কাটটা নিয়ে আমি একটু বলবো। এটা তো ফার্স্ট অফ অল এ লাইন কাট, এটা কিন্তু আনারকলি না, একটু এ লাইন কাট, প্লাস এইখানেও একটা করে সেলাই দেওয়া আছে। এইখানে যখন একটা করে বর্ডারের মতো থাকে তখন একটু ফিগারের শেপটা একটু স্লিম আসে। এইটা হচ্ছে হাতা, হাতাতে করি করি দেওয়া আছে, এবং এই নিচের লেসও করি করি দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে নর্মাল প্যান্ট, একটু ওয়াইড লেগ প্যান্ট। আর এটা হচ্ছে ওড়না, ওড়নাতে হচ্ছে এই সাইডে এই বর্ডারটা আছে। ওকে, সো এইটার প্রাইস হচ্ছে 80 ক্যাট ছিল, এখন হচ্ছে এইটার প্রাইস 65 ক্যাট অনলি। ঠিক আছে, অনলি 65 ক্যাট, আজকে কালকে পরশু। ওকে, নেক্সট ওয়ান। এটা সেদিন মানে তন্দ্রা ভাবি পছন্দ করে রেখে গেছিলেন। তন্দ্রা ভাবি নাকি কে জানো, মানে এইটা আসলে এটার ফ্যান আসলে অনেক। আচ্ছা, আমি একটু সাইজটা একটু বলে দিই। আচ্ছা, ওইটা হচ্ছে 46 সাইজ, বাট ইটস গুড ফর 44 পিপল। এগুলা খুব বেশি লুজ ফিট না, সো 44 পিপলরা ওইটা পরলে আমার কাছে মনে হয় ভালো হবে। আচ্ছা, এইটা আর একটা ড্রেস, এই ড্রেসটার অনেক ফ্যান। এটা পাপড়ি ভাবি পছন্দ করছে, তন্দ্রা ভাবি কালকে পছন্দ করছে। এইটা হচ্ছে হলো কি যেন একটা কালার, মিলাবা এটার কালারটাকে যেন কি বলতা, আফলাটুন কালার, তাই না? ওকে, এইটা হচ্ছে এই ড্রেসের গলাটাতে হচ্ছে খুব সুন্দর কাজ করা, একদম সুতা দিয়ে, প্লাস হচ্ছে এই জারিগুলো দিয়ে কাজ করা, মাঝখানে আবার সিকোয়েন্স বসানো, আর এইখানে হচ্ছে এই বাটনটা আছে। ঠিক আছে, এই লেসটা হচ্ছে তুমি হাতেও পাবা, হাতে কিন্তু এই যে হাতার পরে আলাদা এই অর্গানজা টাইপের লেসটা। এইটা হচ্ছে ফুল ড্রেস, এটা হচ্ছে প্যান্টটা, ওয়াইড লেগ প্যান্ট, হ্যাঁ আফলাটুন কালার, হ্যাঁ। আর এটার ওড়নাটা না খুব গর্জিয়াস, একটু বেনারসি প্যাচ ওয়ার্ক ওড়না আর কি এগুলোকে বলে। এটার দুপাট্টাটা খুব গর্জিয়াস, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি সেদিন আমাকে বলছেন যে এটার ওড়নাটা খুব গর্জিয়াস। এই হচ্ছে দুপাট্টাটা, এটা আছে হচ্ছে 44 সাইজে, 42 সাইজের জন্য আমার কাছে মনে হয় বেস্ট হয়। এটার দাম আছে হচ্ছে 75, এইটা আমি 60-তে দিয়ে দিব। হ্যাঁ, এটা 60-তে। ওকে, সো আমি যাচ্ছি নেক্সটটাতে। নেক্সট দুইটা হচ্ছে আমার সেম ড্রেস, এগুলো পর্যন্ত সেলে আছে। ওকে, এই ড্রেসটা একটু দেখায়, শো দেখার জন্য আহারে আদিকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এই ড্রেসটা আমি একটু দেখাই, এইটার কাটটার একটা ব্যাপার আছে। এটা তো নর্মালি এ লাইন কাট, বাট আবার এই দিকে আবার একটু সুন্দর কুচু 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 দেওয়া আছে। ঠিক আছে, প্লাস গলাতে হচ্ছে এরকম সুতো দিয়ে কাজ করা সিকোয়েন্সের, আবার এখানেও কাজ আছে, ফুল বডিতে এই বুটাটা আছে, এই দুই সাইডেও আছে। এটাও বোনে সেদিন তন্দ্রভাবে খুব পছন্দ করছিল, এবং ফুল বডিতেই আছে। এবং এই সবগুলো ড্রেসে মানে ইন্ডিয়ান ড্রেসগুলোর আমি এই একটা জিনিস পছন্দ করি, ওরা না একটু যেন বডিটা শুকনা লাগে এরকম কিছু কাজ করে রাখে, যেরকম এই যে মাঝখানটাতে একটু হাইলাইট করা, সো একটু শুকনা লাগে, প্লাস এগুলোতে এ লাইন কাটের আনারকলি, এবং ভিতরে কিন্তু ইনার দেয়া আছে। ঠিক আছে, এইটা হচ্ছে জামাটা, এইটা হচ্ছে ওড়নাটা, এই রেড কালারটা আমার খুব পছন্দ, কেউ না নিলে আমি নিয়ে নিব। এইটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা, এটা কিন্তু মালচান্দেরির উপরে আছে, এটা কিন্তু কটন না। ঠিক আছে, এটা হচ্ছে ওড়নাটা,
আর এটা হচ্ছে প্যান্ট। এটাও আছে 46 সাইজে। এটার প্রাইস কই, আচ্ছা এটার প্রাইস ছিল হচ্ছে 90 ক্যাট, এটা আমি 70 ক্যাটে দিয়ে দিব। ঠিক আছে, কালারটা খুব সুন্দর। খুব আর একটা কালার আছে, ওই কালারটা আরো বেশি সুন্দর। এটা হচ্ছে এই যে মাস্টার্ড কালারে, এটা খুবই আই সুদিং একটা কালার। আচ্ছা এইটাও আছে 46, এটার দুইটাই আছে 46। আমার কাছে মানে এই একটা কারণ যেখানে একটু মানুষ মানে অবশ্য না 46 এর মানুষ আছে আমার আশেপাশে। হ্যাঁ ওকে, এই যে এই বডিতে কাজ, হাতাতেও কাজ। ঠিক আছে, আমি তো আগেরটা তো হাতার কাজ দেখাই নেই। এইটা হচ্ছে মানে ছোটখাটো কিছু ইভেন্ট গুলো হয় না, ঘরে ইভেন্ট, বিশেষ করে মানে ঘরে কিন্তু এখন খুবই, বাসাতেও আমরা ইভেন্ট করি বা বাইরে, তো দেখা যায় যে সবসময় আমরা এই বিদেশি জামা কাপড় ওয়েস্টার্ন ক্লথ পরি না। তো তখনকার জন্য আমার কাছে মনে হয় এই সিম্পল ড্রেসগুলা, মানে এগুলো একদম সিম্পলও না আবার খুব বেশি গর্জিয়াস, মানে বিয়েতে পরে যাওয়ার মতো টাইপেরও না। সো এই ড্রেসগুলো খুব সুন্দরভাবে যাবে। এইটারও সেম, এইটার প্রাইস ছিল 90 ক্যাট, আমি আজকে এই 2 দিনের জন্য 70 ক্যাটে দিয়ে দিব। লাস্ট আজকে শো স্টপার, আসলে এইটা না শো স্টপার, ওই দুইটা মিলেই ছিল। এইটা হচ্ছে আর একটা পেহেরান, এটা হচ্ছে হলো সিল্কের, এটা হচ্ছে ক্রেপের উপরে আছে। এবং ক্রেপ কাপড়গুলো আমার কাছে মনে যারা পরছে, লাইক মিমি ভাবে আপনার সেদিন এটা যেরকম ক্রেপ ছিল, এটা ওরকম একটা কাপড়। এবং এটাকে বলা হয় যে জেব্রা কাট বা জেব্রা আর কি ডিজাইন। এটা আছে 42-তে, বাট এইটা 40 সাইজ যারা তাদের জন্য বেস্ট। এটাতে একদম পিটানো এই সুতার কাজ করা, ঠিক আছে, সাথে হচ্ছে যে এই ফয়েল মিরর ওয়ার্ক করা আছে, এই সামনে আবার একটু লেস লাগানো আছে গুটু 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 গুটু। কালারটা সুন্দর খুব, ওই যে আগেরটা। এটার হাতাটাতেও সেম, আর এই হচ্ছে গলাটা, খুবই গর্জিয়াস। এটা মানে এটা খুব মানে এলিগেন্ট একটা গর্জিয়াস। এর আগে যেটা দেখালাম পেরান, সেটাও খুবই গর্জিয়াস ছিল, বাট ওইটা হচ্ছে একটু মানে পাঞ্জাবিরা পরানো অনেক আর কি, অনেক লাউড গর্জিয়াস। আর এটা হচ্ছে হলো খুব সুদিং, আই সুদিং একটা এলিগেন্ট গর্জিয়াস। এই নিচেও এই ফুলটাতে কাজ করা আছে। জাস্ট ওয়েটিং ফর টুমরো। ও হ্যাঁ ভাবে, আপনার থেকে তো আমি বেশি ওয়েট করতেছি যে আপনি পরে পরে শুধু আমাকে ছবি দিবেন ভিভি মডেলস। ওকে আচ্ছা, আচ্ছা এটার নিচে কিন্তু আবার ইনারও দেয়া আছে, যদিও আমার কাছে মনে হয় না ক্রেপের নিচে ওরকম ইনার লাগে, বাট স্টিল এটার নিচেও একটা সিল্কের মতন একটা ইনার দেয়া আছে। এইটার প্রাইস হচ্ছে 95 ক্যাট অনলি। খুবই সুন্দর, খুবই গর্জিয়াস। এটা যে কোনো মানে ডেট নাইট, তারপরে হচ্ছে ফ্রেন্ডসদের সাথে একটু মানে কোনো পার্টি শার্টিতে গেলাম, খুব সুন্দর যাবে এটা। আর মানে পাকিস্তানি ড্রেসের ইন্সপায়ার আর কি, এগুলো সবই। ওকে, সো এই হচ্ছে আজকের আমার কালেকশন। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার সাথে থাকার জন্য। আমাকে অ্যাটলিস্ট জানাও যে কার কোনটা পছন্দ হলো, কেনার জন্য হোক বা না কেনার জন্য হোক, বাট স্টিল মানে আমি জানতে চাই, আমি আসলে রিভিউ চাই যে কোনটা পছন্দ হলো, বা আমার বলাটা কোথায় আরেকটু বললে ভালো হতো, বা আরেকটু কি গাইড দিলে ভালো হতো। লাইক যখন আমি কোনো ড্রেস দেখাই, আমি কি তখন এটা বলে দিব যে এটা কিসের সাথে পরলে ভালো হতো, বা কোন প্রোগ্রামে এই টাইপের জামা কাপড় পরলে ভালো হতো। যদি এরকম কিছু আরো সাজেশন থাকে আমাকে একটু দিবা, ঠিক আছে। আর এর মধ্যে লেট ভাবি, খুবই লেট, একদম তন্দ্রা, একদম শেষ মোমেন্টে আপনি এসে ঢুকছেন। ভালো হয়েছে ভাবি, থ্যাংক ইউ ভাবি। যাই হোক, তো আমাকে একটু সবাই রিভিউ দিও, আর যার যেটা পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে একটু দাম জিজ্ঞেস করো। আচ্ছা, আমার এই শাড়িটাও যদি কারো পছন্দ হয়, আমি জানি না পছন্দ হয়েছে কিনা, কারণ আমি খুবই সারা বেলা ভাবে পরছি। মানে আমি লাইভের সময় মানে শাড়ি দেখাতে গেলে বিশেষ করে আমি খুব অস্থির হয়ে যাই, বাট এই শাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং পরতেও এইগুলো, এটাও কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি, এটা হচ্ছে সিল্ক লিলেন টিস্যু, এটা একটা বাজেট ফ্রেন্ডলি শাড়ি, বাট স্টিল এটা পরতে, এবং দূর থেকে দেখা যাচ্ছে কিনা এটার কুচিগুলা এত সুন্দর করে পরে আছে,
নর্মালি আমার কুচি পরে থাকে না, মানে অনেকবার ইস্ত্রি করার পরে পরে থাকে না, বাট আজকে সেরকম ইস্ত্রিও করতে হয় না, বাট খুব সুন্দর করে কুচিগুলো পরে আছে। শাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, এইটা আমার কাছে এই কালারের আছে একটা, আর হচ্ছে ইয়েলো কালারের আছে। এগুলোর প্রাইস মনে হয় 70 বা 75 ক্যাট। সো এগুলো যদি কারো পছন্দ হয় আমাকে জানাতে পারো। অলওয়েজ বেস্ট উইচেস। থ্যাংক ইউ মিমি ভাবি, থ্যাংক ইউ মিলাপা। ওকে, তাহলে সবাইকে থ্যাঙ্কস জয়েন করার জন্য। আমি তাহলে আজকের মতন আসি। নেক্সট উইকে হোপফুলি আমি আজরাকের কিছু লাইভ করব, কারণ নেক্সট উইকের ফ্রাইডে সেই স্যাটারডে বা সানডেতে হচ্ছে মনে হয় রথযাত্রা। সো আমার হচ্ছে কিছু স্কার্ট আছে যেগুলো দিয়ে টপস দিয়ে, প্লাস আমার কিছু আজরাকের স্টোল আসতেছে, ওগুলো দিয়ে পরলে খুবই ভালো লাগবে। ওয়েডনেসডেতে তো আমি যে হ্যাঁ 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 মিলাপা সিল্ক লিলেনে ভালো পড়ে, বাট অরিজিনাল সিল্ক লিলেন টিস্যুগুলো হচ্ছে 100+, অবভিয়াসলি 120+ হয়, 20, 30, 40 যত ভালো ভালো কোয়ালিটি, যত বেশি কাজ সেগুলোর উপর ডিপেন্ড করে দাম আরো বাড়তে থাকে। বাট এটা কিন্তু পিওরে না, সো ওই হিসেবে আমি একটু বেশি খুশি হয়েছি এটার কুচি পরা দেখে, বা এটা অনেক ম্যানেজেবল হয়ে আছে দেখে। কারণ যেহেতু এটা পিওরে না, পিওর গুলো তো হ্যাঁ ঠিক আছে, পিওর আমার যেটা আছে ওইটা আমি জানি যে ওইটা খুব ভালোই পড়বে, বাট এগুলো যেহেতু পিওরে না, স্টিল এটা এত সুন্দর করে পরে আছে, এর জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে। যাই হোক, তো নেক্সট উইকে হোপফুলি আমি একটু রথযাত্রা স্পেশাল লাইভও করবো, মানে রথযাত্রা বলতে যেহেতু ওই স্কার্ট গুলো দিয়ে আমার ব্লাউজও আসতেছে আজরাকের শতাব্দী বোধ আপনার সেই ব্লাউজ আবার আসতেছে, ওই ব্লাউজ গুলো দিয়ে খুব সুন্দর করে রথযাত্রাতে যাওয়া যাবে। হ্যাঁ, আজরা কন্যাগুলো কিন্তু আসলে অনেক বড়, লাইক আমি আজকে একটা ভিডিও করবো ভাবতেছিলাম যে ড্রেসের সাথে নেওয়ার জন্য, তখন আমি খেয়াল করছি অনেক বড় শার্ট অ্যান্ড টপস দেখার। হ্যাঁ ভাবি, শার্টও আসতেছে, কাফতান শার্ট, আর আরো কিছু আমি ক্রেপের শার্ট আনবো ইন ফিউচার। আমাদের সাথেই থাকেন, আমি জানি আপনারা আমাদের সাথে আছেন, এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। তাহলে আজকের মতন এতটুকুই, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।